ভারতীয় স্লট বাণিজ্য বন্ধ করার আরো একটা উপায় আছে, এটা জনগণ বলছে, জনগণের কথাটি তুলে ধরলাম। যদিও আগে এটা বলেছিলাম আমি, এখন এটা জনগণ বলছে কিভাবে বন্ধ করা যাবে। কারণ আমরা ৬,০০০ টাকা খরচ করে, ৫,০০০ টাকা খরচ করে স্লট নিয়ে ভিসা করে ভারতে ঘুরতে যেতে পারবো না। এটা আমরা যারা মানে কন্টিনিউ ঘুরতে যেতে চাই, আমরা মানে ভারতের কাছে কৃতজ্ঞ যে তারা ভিসা চালু করেছে। কিন্তু এই ভিসা চালু করার পর যখন ৩ দিন পর থেকে আমরা আর স্লট নিতে পারি না, জেনারেল লোকগুলো, সাধারণ লোকগুলো, তখন আবার আমাদের একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই দুঃস্বপ্নটা কিভাবে লাঘব করা যায়, এটা অনেকেই সাজেশন দিচ্ছে, অনেকেই কথা বলছে, কমেন্টস গুলো দেখবেন। এখানেও আপনাদের যদি কোনো সাজেশন থাকে দিবেন, এটা নিয়ে আবার রিভিউ দিব। এটা হচ্ছে যে আগে যেমন ধরেন আপনার মেডিকেল ভিসা দিনে কটা নেবেন, ১,০০০ নেবেন, ১,০০০ লোক সিরিয়াল করে রাখেন। এরপর আপনি টুরিস্ট কি ২,০০০ দিবেন, দেন এই ২,০০০ প্রথম ২,০০০ নিয়ে বাকিটা অফ করে দেন। এরপর আপনি ডাবল এন্ট্রি এই ১,০০০ সিরিয়াল নিয়ে অফ করে দেন। এরপর যদি বলে দেন আমি এন্ট্রি এতগুলো নিব, প্রতিদিন এভাবে নেন। আপনাদের যে লিমিটেশন আছে সেই অনুযায়ী নেন, তাহলে কিন্তু এটা সিন্ডিকেটটা বন্ধ হয়ে যায়। এইভাবে যদি ২-৪ মাস এইভাবে যাওয়া হয়, একটু বিশৃঙ্খলা তৈরি হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে কিন্তু এটা করা যায়। এটা করলে অন্তত মানে অনেকেই বলতে পারেন যে এটা তো আগের দিন রাতে এসে সন্ধ্যায় এসে বসে থাকবে, থাকুক না। যে বসে থাকবে সে পাবে, যে বসে থাকবে পাবে না। এটা অনেকে কষ্ট করবে, অনেকে বলবে যে এটা তো নর্মালি মানে এটা দুটো অপশন হতে পারে, যে অনেকে বলতে পারে যে নর্মালি তো এটা যাদের টাকা খরচ করে যাওয়ার মানে এবিলিটি আছে তারা কেন সারা রাত বসে থাকবে। তাহলে এই ক্ষেত্রে দুটো অপশন হতে পারে। একটা অপশন হতে পারে যে যদি কেউ বলে যে আমরা টাকা দিয়ে নিব, তাহলে তারা নিয়ে অসুবিধা নাই। মানে এই স্লট আকারে কিছু 50% স্লট দিল, 50% লাইনে দাঁড়িয়ে দিল। এটা দেখ যাদের যাদের টাকা, অথবা 1/3 বা 25% দিল ওই স্লটে, যাদের টাকা আছে তারা নিয়ে গেল, বাকিরা যারা আছে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকলো। আগে দাঁড়িয়ে তো কিছু করার নেই। এরকম কত ঘটনা ঘটে, যখন ঈদের সময় আমরা ট্রেনের টিকিট কাটতাম একটা সময় মনে করে দেখেন, তখন কিন্তু এটা হতো যে আমরা আগের দিন সন্ধ্যাতে দাঁড়িয়ে থেকে পরের দিন টিকিট নিয়ে তারপরে ফিরতাম, ২-৩ জন বিছানা পেতে বসে থাকতাম। এরকম হোক না, অসুবিধা কি। এরকম হলেও কিন্তু আমাদের যারা সাধারণ ভিসা প্রত্যাশী, যারা অল্প টাকায় ঘুরতে যেতে চায়, যারা মানে সোজা কথা কাশ্মীর, সিকিম, দার্জিলিং, সিমলা, মানালি বা রাজস্থান, গুজরাট বা আজমের শরীফ বা যেখানে যান, যারা ঘুরতে যেতে পছন্দ করে, যারা অল্প টাকায় ৫৫০ টাকায় কলকাতায় গিয়ে কেনাকাটা করে আবার ৫৫০ টাকায় ঢাকায় ফিরতে চায়, তাদের জন্য কিন্তু এগুলো অনেক কাজে লাগবে। আর ভিসার পিছনে যদি একজন লোক ৬,০০০ টাকা খরচ করে ফেলে, অথচ এই ব্যক্তি ৬,০০০ টাকায় ধরেন ৩ রাত থাকবে, ৭০০ বা ৬০০ করে কলকাতায় ৩০০-১৮০০ থাকলো। এরপর ২ জন থাকতে পারবে ১৮ টাকায়, মানে ৯০০ করে পড়বে। বাকি যাইতে ৬০০ আর আসতে ৬০০, ১২০০, কত হয় ধরেন ২,০০০, বাকি ৪,০০০ টাকা কেনাকাটা করে চলে আসে। এরকম হচ্ছে। আগে তো আমাদের অনেকে এটা করতাম আমরা, অল্প অল্প টাকা খরচ, বেশি খরচ হতো না, তখন কেনাকাটা করে ঘোরাঘুরি করে ৮-১০ হাজার টাকায় আমাদের হয়ে যেত। সেই সুযোগটার মধ্যে যদি ভিসা করতে আমার ৬,০০০ টাকা বা ৫,০০০ টাকা চলে যায়, তাহলে কি করবে? এখন অনেকেই বলবে যে আমি তো স্লট বাণিজ্যের সাথে যুক্ত। অবশ্যই যুক্ত। এই স্লট বাণিজ্যটা বন্ধ হওয়ার জন্য তো এটা বলছি। স্লট বাণিজ্যটা আমি কেন যুক্ত, আমার রোগী, এই যে আজকে আমার দেওয়া মেডিকেল ৯টা ফাইল, খুবই এমার্জেন্সি, রোগী খুবই সিরিয়াস, আমি ট্রাই করলাম, হচ্ছে না, এখন কি করব? এই রোগী কি মারা যাবে? এই রোগীর তো এত পয়সা নাই যে সে থাইল্যান্ড, মালয়েশিয়া বা চায়না যাবে। এই রোগী ভারতেই যাবে। এখানে লোকজন বলে যে আমাদের কম টাকায় কেনা, সরি, এই ট্রিটমেন্ট করা যায়। ভাষাগত একটা বিষয় থাকে, তার আমরা কলকাতায় কেন যাব না? এই মানুষগুলো কিন্তু প্রত্যাশা করে। তার মানে এই মানুষগুলো ৩০,০০০ টাকা হলে, যেখানে তাদের ২ জন যাবে ট্রিটমেন্ট করবে চলে আসবে, সেখানে যদি ২ জন ব্যক্তির ১২ থেকে ১৪,০০০ টাকা ভিসা করতে লাগে, তাহলে এটা কেমন হয়ে গেল? তার মানে এই মানুষগুলো তো ট্রাস্ট করে। আবার এর মধ্যে ভয় থাকে যে যাদেরকে টাকা দেয়, অনেক সময় টাকা দেয় না, ফেরত দেয় না, ব্লক করে দেয় বা ঘুরায়, বা একটা না একটা ঝামেলা হয়, স্লট দিতে না পারলে বেশিরভাগ টাকা কেটে রেখে দেয়। এই মানুষগুলোর তো আমরা সার্ভিস দিচ্ছি, এই মানুষগুলোর সার্ভিস দেওয়ার জন্য আমরা এই লাইনে আছি। এখন যদি আপনার মনে হয় আমরা স্লট বাণিজ্য করছি, দালাল, 100% দালাল, 100% স্লট বাণিজ্য করছি। যদি এই স্লট বাণিজ্য আমি হাই কমিশনে যারা দেখে তাদেরকে আমি বলবো যে এই সিচুয়েশনটা আমাকে যারা ট্রাস্ট করে, যারা বিশ্বাস করে যে আমি স্লটগুলো যদি তাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে তারা নেয়, তাহলে প্রতারিত হবে না। তাদের ক্ষেত্রে কি করব? আপনারা যদি আমাকে বলেন যে না, আমার স্লটের ব্যবস্থাটা আপনারা করে দেবেন, আমি
এক বাক্যে এটা অফ করে দেবো। কোনো এখন তো বাধ্য হয়ে আমি যাচ্ছি স্লটের ক্ষেত্রে, অন্য কোনো কারণ নাই। আমাদের রোগীগুলো তো ট্রিটমেন্ট করতে হবে, রোগীগুলো তো চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিতে না পারলে রোগীগুলো মারা যাবে, মারা গিয়েছে, অনেক রোগী কিন্তু মারা গিয়েছে স্লট নিতে না পারার কারণে। কাজে স্লটটা যদি রিমুভ হয়ে যায়, স্লটটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই রোগীগুলোর সাথে যে স্লটের একটা লেনদেন করতে, সেটা আমাদের করতে হচ্ছে না। আমরা নির্বিঘ্নে রোগী আসবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট এনে, আয়ুষ এনে, আবেদন করে ভিসা নিয়ে পাঠিয়ে দিব। এটা কিন্তু আমাদের একটা সেবামূলক কাজ। আমাদের এখানে কিছু তো আমাদের প্রফিট থাকবেই, সেটা তো আমাদের অফিস আছে, আমাদের লোকবল আছে, আমরা আছি। আমরা তো এখানে চুরি করছি না, একটা সার্ভিস দেওয়ার বিনিময়ে আমরা একটা সার্ভিস চার্জ নিচ্ছি, এখানে তো অন্যায়ের কিছু নাই। কিন্তু আমরা চাচ্ছি স্লট বাণিজ্য বন্ধ হোক, আমরা নির্বিঘ্নে আগের মতো যেভাবেই হোক আমরা যেন মানে ভিসা করার ক্ষেত্রে অতিরিক্ত টাকা খরচ করে সেটা আমাদের অতিরিক্ত মানে কি মানে লসের ভাগিদার না হই। ভালো থাকবেন, শেয়ার দিবেন।